পরবর্তী সংবাদে আবারও ট্রেন যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হয়েছে এবং জানা গেছে যে আজকে ঠিক বিকেল 3:45 নাগাদ আগরতলা রেল স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে ত্রিপুরেশ্বরী এক্সপ্রেস এবং হঠাৎ করে রানীর বাজার তেলিয়ামুড়ার মাঝামাঝি জায়গায় পৌঁছতেই সেই এক্সপ্রেসটি দাঁড়িয়ে পড়ে এবং তারপরেই জানা গেছে যে এই ত্রিপুরেশ্বরী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে এবং যার কারণে প্রায় 1 ঘন্টা ধরে সেই জঙ্গলে আটকে থাকতে হয়েছে যাত্রীদেরকে, দুর্ভোগ পোহাতে হয়েছে প্রায় 1 ঘন্টা যাবত। তবে বর্তমানেও কিন্তু অনিশ্চয়তা রয়েছে, কারণ যে খবর আমরা পেয়েছি পরবর্তীতে সেই আরো একটি ইঞ্জিন এনে সেই এক্সপ্রেসটিকে রানীর বাজার স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। কিন্তু যারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, দিল্লির উদ্দেশ্যে যেতে চেয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই দুর্ভোগ পোহাতে হচ্ছে, কারণ সেই ট্রেনের মধ্যে ছিল ব্যবসায়ী থেকে শুরু করে বিশেষ করে ছাত্রীরা ছিল যারা পরীক্ষার উদ্দেশ্যে দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিল। ঠিক সেই সময়টাতে দাঁড়িয়ে হঠাৎ করে সেই এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বক্তব্য শোনাবো। আগরতলা থেকে দিল্লি যাওয়ার পথে আমাদের সেই ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে আমি যাচ্ছিলাম। তেলিয়ামুড়া এবং জিরানিয়ার মাঝ রাস্তায় ট্রেনটি বিকল হয়ে পড়ে। আমরা বুঝতে পারিনি। আমরা কিছুক্ষণ পর আমরা যুগ জিজ্ঞাসার পর জানতে পারলাম ইঞ্জিন বিকল হয়ে পড়ে। দীর্ঘ 1 ঘন্টার মতোই এখন পর্যন্ত ইঞ্জিনটা বিকল। আমরা আগরতলা থেকে 3:45-এ আমরা উঠেছি ট্রেনে। তারপর অন্য একটি ইঞ্জিন এসে জিরানিয়া রেল স্টেশনে ট্রেনটিকে নিয়ে আসে, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস, যেটা আগরতলা থেকে ফিরোজপুর ক্যান্টে যায়। এখন দেখা যাক কি হয়। এখন আমি বুঝতে পারছি না কখন সারাই হবে এবং কখন ট্রেনটি যাবে। অন্য একটি ইঞ্জিনের জন্য ট্রেনটি অপেক্ষা করছে। ধন্যবাদ। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। অবশ্য এই নিয়ে এখন তীব্র ক্ষোভ বিরাজ করছে যাত্রীদের মধ্যে। তবে যে শেষ খবর আমরা পেয়েছি, রেলটি বর্তমানে পুনরায় জিরানিয়া স্টেশনে এনে দাঁড় করিয়ে রাখা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অনিশ্চয়তা রয়েছে যে কখন না সেই ট্রেনটি স্বাভাবিক হবে। কারণ 3:45-এ সেই ট্রেনটি রওনা হয়েছিল দিল্লির উদ্দেশ্যে। আজ এখনো পর্যন্ত ঘড়ির কাঁটায় প্রায় 7টা বাজতে চললো, তারপরও কিন্তু পরিষেবা সেই ক্ষেত্রে স্বাভাবিক হয়নি এবং যাত্রীদের মধ্যে এই মুহূর্তে স্থানীয় রেল দপ্তরের ভূমিকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।